কোরআন বলে, হাদিস বলে, বাচ্চা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম হক হইল তার কানে আজান দেওয়া, একামত দেওয়া। বলেন এক নম্বর হক কি? তার কানে আজান আর একামত দেওয়া। আজকে আমাদের সমাজে আছে, যদি ছেলে সন্তান হয় আজান দে, মেয়ে সন্তান হইলে কাহরে শুনায় না, আজান একামতও দেয় না, এমন একটা প্রথা আছে। না মুসলমান, এটা তরিকা নয়। ছেলে হক মেয়ে হক সবার জন্যই তার ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। আর এটা দেওয়ার জন্য মসজিদের হুজুর লাগবে না, মসজিদের মুয়াজ্জিন লাগবে না, একজন দিনদার লাগবে না। এই কাজটা যদি সম্ভব হয় তাদের দ্বারা করাবেন, যদি সম্ভব না হয় ওই অবস্থায় যেই মহিলারা তার পাশে থাকে, কিতাবের মধ্যে লেখছে মা যদি সুস্থ থাকে, সবল থাকে, তার জ্ঞান থাকে, ওই মাই তার সন্তানের কানে আজান একামত দিতে পারবে, কোনো সমস্যা নেই। বলেন মায়েই দিতে পারবে। তাও যদি সম্ভব না হয়, আশপাশে দাত্রীরা আছে, তারা যদি জানিস্তর হয় তাহলে তারা তার কানে আজান আর একামত দিবে। আজকে সন্তান হয়ে গেছে, আজান আর একামতের কোনো খবর নাই। ফেসবুকে বাবা মা, নানা নানি, দাদা দাদি, মামা কাকা সবাই মিলে শুধু পোস্ট আর পোস্ট করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এটা ঠিক না, এটা তার পাওনা না। আমি তাকে তার পাওনা বুঝিয়ে দিলাম না, আমি তার হক, এক নম্বর হক নষ্ট করলাম, তার আজান আর একামত আমি দিলাম না। এক নম্বর হক তার কানে আজান আর একামত দিল। হামিদান ওয়া মুসাল্লিয়ান أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام. সবাই অন্তর থেকে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আজ 13ই ডিসেম্বর জাগুরপাড়া, ছয়টুলা জাগুরপাড়া বন্দের বাড়ির যুবক বৃন্দের উদ্যোগে জাগুরপাড়া মসজিদে নূর এর 10ম বার্ষিক সভা ও ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং এই ইসলামী মহাসম্মেলনের
সকল আলোচক বৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট ধর্মপ্রাণ মুসলমান যুবক ভাইয়েরা, মুরব্বী চাচারা, আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই মহল্লার মধ্যে আমরা কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো, আমরা কিভাবে চললে জান্নাতে যাইতে পারবো, এর একটা আলোচনা সভা আমাদের সংশোধনীর জন্য দিনই একটা মহতি মাজলিসের ব্যবস্থা হয়েছে। এই জন্য আমরা খুব গুরুত্ব সহকারে এখানে আসব, বসব, শুনব, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পন্থা শিখব, জান্নাতে যাওয়ার রাস্তা কোনটি সেটি জানব। ইনশাআল্লাহ আমরা বাড়ি করে যারা আছি, আজকেই মাহফিল, আজকের প্রথম দিন, আজকেই শেষ হয়ে যাবে। আপনি আমার জীবনে এমন 13ই ডিসেম্বরের শিরোনামে এই মাহফিল আপনি আমার জীবনে কারো আসবে না, এটা আপনা আমার জীবনের শেষ 13ই ডিসেম্বর 2025। এই জন্য আজকের দিনটাকে আমরা মূল্যায়ন করি, নিজের আখিরাতের প্রাতিও সংগ্রহণ করার জন্য চলে আসি। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া তো টকাবেন না, আল্লাহ তাআলা আমাদেরকে পরকালও টকাবেন না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই পৃথিবীর মধ্যে স্বার্থবিহীন এমন একটা সম্পর্ক আছে যেই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ নাই। এই সম্পর্ক ব্যতীত অন্য যত সম্পর্ক আছে কোনো না কোনো ভাবে ওইটার ভিতরে স্বার্থকতা লুকিয়ে থাকে। কিন্তু আমরা মানব জাতির ভিতরে আল্লাহ তাআলা এমন একটা সম্পর্ক দিয়েছেন যেই সম্পর্কের ভিতরে কোনো ধরনের কোনো প্রকার স্বার্থকতা নাই। সেই সম্পর্কটা হলো পিতামাতা আর সন্তানের সম্পর্ক। বলেন ঠিক কিনা? এই একটা মাত্র সম্পর্ক, যেই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থকতা নাই। কারণ বাবা আর মা তার সন্তানকে ভালোবাসে, এর পিছনে বিন্দু মাত্র কোনো স্বার্থকতা নাই। বাপ আর মা তার সন্তানকে ভালোবাসে, নিঃস্বার্থে তার সন্তানকে ভালোবাসে। বাপ আর মা সব সময় তার সবটুকু চেষ্টা দিয়ে চায়, তার সবটুকু কষ্ট পুরা হায়াত দিয়ে সব সময় সে এইটাই চায়, আমার সন্তানটা এই দুনিয়ার জগতে সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, বিপদ মুক্ত থাকুক, আরামে তার জীবনটা পরিচালিত হোক। এটা প্রত্যেকটা বাপ আর মার তাহার জীবনের শেষ পর্যন্ত এটাই তার একটা ইচ্ছা, এটাই তার একটা সংকল্প, এটাই তার শেষ চাওয়া যে আমার সন্তানটা এই পৃথিবীতে তাকে যেন কোনো দুঃখ কষ্ট, কোনো বিপদ আপদ, অশান্তি তার গায়ে স্পর্শ না করে। এর জন্য বাপ আর মা তাদের মাতার ঘাম পায়ে ফেলে সন্তানের ক্ষণস্থায়ী অস্থায়ী এই পৃথিবীতে তার সুখ আর শান্তির জন্য দিবানিশি রাত্রে দিনে মেহনত করে চলছে যাতে তাহার সন্তানরা এই ক্ষণস্থায়ী দুনিয়ার শান্তিটা সে অর্জন করতে পারে। ও মুসলমান, আমাদেরকে ওইটার পাশাপাশি এই কথাটাও আমাদের অন্তরে থাকতে হবে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে থাকতে হবে। আমি যেরকম আমার সন্তানটাকে এই পৃথিবীর অশান্তি, দুঃখ, দুর্দশা থেকে বাঁচানোর জন্য দিবানিশি মেহনত করে যাচ্ছি, আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি, তদরূপ আমাকে আমার এই সন্তানটাকে পরকালে
স্থায়িত্ব শান্তি অর্জন করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, চিরস্থায়ী জান্নাত অর্জন করার জন্য, এই দুনিয়াতে শান্তি থাকার জন্য যতটুকু কষ্ট করতেছি তার চাইতে শতভাগ বেশি ওই সন্তানকে আখিরাতে স্থায়ী শান্তি অর্জন করার জন্য মেহনত করা দরকার। আছে কিনা বলেন? ঠিক আছে কিনা বলেন? এই দুনিয়া ক্ষণস্থায়ী, দুনিয়া থাকবে না, চলে যাবে। আজ অনেক জায়গায় উলামায়ে কেরামকে, বাপ আর মা উলামায়ে কেরামকে বলে, হুজুর একটু পোলাবানদেরকে নিয়ে বাপ মার সম্পর্কে একটু আলোচনা কইরেন। পোলাবান কথা শুনে না, বাপ মাকে মানতেছে না, একটু আমাদের বাপ মার সম্পর্কে, আমাদের হক সম্পর্কে একটু আলোচনা কইরেন। মুসলমান, এটা যেরকম একটা আলোচনার বিষয়, আর এই আলোচনাটা আমরা সবাই শুনি, সব সময় হয় বাপ মার জন্য সন্তানের হক, এই নিয়ে আলোচনা হয়। কিন্তু আমরা এই আলোচনাটা খুব কম শুনি যে বাপ মার উপরে সন্তানের কি হক আছে। আমরা আমাদের সন্তান থেকে কোনো কিছু পাইতে হলে, আমরা আমাদের হক তাদের থেকে নিতে হইলে, ওই সন্তানরা আমাদের কাছেও কিছু হক পায়। ওই হকগুলা যদি আমরা যথাযথ তাদেরকে বুঝাইয়া দিতে পারি, ইনশাআল্লাহ আপনিও আপনার সন্তান থেকে আল্লাহর প্রদত্ত যত হক সন্তানের উপরে বাপ মার আদায় করার জন্য বলছে, আপনি পূর্ণ পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমাদের হক তাদের থেকে নেওয়ার আগে তারা আমাদের থেকে কিছু হক পায়। আমরা যদি তাদের হকগুলো যথাযথভাবে আদায় করতে পারি, তাহলেই আমরা আমাদের সন্তানদের থেকে আমরা তাদের হক পাবো ইনশাআল্লাহ। আজ যদি কোনো বাপ আর কোনো মা এই কথাটা জানতে পারে, সন্তান এমন এক রাস্তা দিয়ে অতিক্রম হচ্ছে, এমন এক রাস্তা দিয়ে চলছে যে রাস্তার এক প্রান্তরে বিশাল আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এমন মেসেজ যদি কোনো বাপ আর মা জানতে পারে, ওই বাপ আর মা তার সবটুকু চেষ্টা দিয়ে, সবটুকু কৌশল বিনিময় করে তাহাকে বুঝিয়ে সমঝিয়ে প্রয়োজন হলে ওই সন্তানকে রশি দিয়া বাইদা হইল, সন্তানকে ওই রাস্তা থেকে ফিরাবে, ওই রাস্তাতে তাকে যাইতে দিবে না। ও মুসলমান, আজ আমার সন্তান, আজ আমার মেয়ে, আজ আমার সন্তান, আমার মেয়ে এভাবে চলছে, এই রাস্তায় চলছে, যে সে যে রাস্তায় চলছে এটা জাহান্নামের রাস্তা, সে যে রাস্তায় চলছে এটা জাহান্নামের রাস্তা। আজকে আমি বাপ, আমি মা, তার কোনো চিন্তা টেনশন আমার ভিতরে নাই, অথচ দুনিয়ার দিকে আমি ঠিকই তার জন্য মেহনত, চেষ্টা, কৌশল বিনিময় করছি। কিন্তু পরকালে আমার এই সন্তানরা যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এটার জন্য আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই। সন্তানের যে হকগুলো আছে, কোনো বাপ আর মা যদি সেই হকগুলো আদায় না করে, সেই হকগুলো যদি তার আদায় না করে, ময়দানে হাসরে যখন সন্তান তাহার জন্য জাহান্নামের ফায়সালা হয়ে যাবে, তখন এই সন্তান আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি জাহান্নামী হয়ে গেলাম, আমাকে জাহান্নামে দিবেন, ফায়সালা তো হয়ে গেছে, আমার একটা আরজি, আমার একটা আবেদন, আমার একটা দরখাস্ত আমি দেখতে চাই, আমার যাহার কারণে আমি আজকে জাহান্নামী হইলাম তাকে আমার সামনে একটু আনেন। যখন তাহাকে সামনে আনবেন, কোরআনে এই আয়াত আছে, আল্লাহর কসম, সূরা কুরআনের মধ্যে আল্লাহ বলছেন, রব্বানা আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি, আয় আল্লাহ আপনি তাকে আমার সামনে আনেন যাহার কারণে আজকে আমি জাহান্নামের প্রতীক হইলাম, জাহান্নামে আমার যাইতে হবে। ওই বাপ আর মাকে আমার কাছে আনেন। আজকে মা
চোখ বন্ধ করে আমার নাফরমানিকে মেনে নিয়েছে, বাপ চোখ বন্ধ করে আমার নাফরমানিকে মেনে নিয়েছে। আমি সালাত পড়ছি না, ফজরের সালাত পড়ি না, ফজরের সময় সেজদা দেই না, আমি রাত ভর উলঙ্গ ছবি, নর্তকীদের নাচ, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনা সব করতেছি। বাবা সেটা চোখ বন্ধ করে মেনে নিয়েছে। মেয়ে বলবে আমি বেপরদিকি করতাম, পর্দা মতো চলতাম না, মা চক্ষু বন্ধ করে মেনে নিয়েছে। ওই সন্তান আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এদের কারণে আমি জাহান্নামী হয়েছি, তাদেরকে আমার সামনে আনেন। আল্লাহ তাদেরকে যখন সামনে নিবেন তখন সন্তান বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা, আমি আজকে আমার মাকে, আমি আজকে আমার বাবাকে আমার পায়ের তলে ফালাইয়া মুরাইয়া আজকে আমি জাহান্নামে যাইতে চাই। লিয়াকুনা মিনাল আসফালিন, আজকে তারাও যেন আমার সাথে জাহান্নামে হয়, জাহান্নামে হয়, জাহান্নামে। মনে রাখেন, সন্তানের হক যদি যথাযথ আদায় না করেন, সন্তান আল্লাহর দরবারে আপনার নামে অভিযোগ করবে, মামলা করবে, ধরা খেয়ে যাবেন, নিস্তার পাবেন না, মুক্তি পাবেন না। আজ আমার সামনে, আপনার সামনে আমি বাপ, আমার মেয়েটা, আমার উপযুক্ত 15-16 বছরের মেয়েটা 1 ঘন্টা আধা ঘন্টা লাগাইয়া সেজে গুজে মেকআপ দিয়া সব কিছু দিয়া আমার নাকের ডকা দিয়া দৈনন্দিন নিয়মিত বাইর হচ্ছে। আমি বাপ, আমার কোনো টেনশন নাই, আমার কোনো ফিকির নাই, আমি চুপচাপ বসে আছি। ওই মেয়েটা প্রত্যেক দিন আধা ঘন্টা 1 ঘন্টা সেজে গুজে সে কোথায় যায়, আমি বাপ সেটা বুঝি না। আপনি বাপ কি ললিপপ খান নাকি? আপনি কি বসে বসে চিরা সাবান নাকি? আপনি বুঝেন না আপনার মেয়েটা, এত উপযুক্ত মেয়েটা কোথায় যায়? কাপড় আপনার, টাকা আপনার, মেকআপ আপনার, পাউডার আপনার, ফারাল আপনার, সব আপনার, কিন্তু আপনার মেয়েকে, আপনার মেয়ে 1 ঘন্টা আধা ঘন্টা সেজে গুজে রাস্তা দিয়ে বের হয়। আপনার মেয়ের রং ছাই, অটো ড্রাইভার ওই মেয়েকে দেখে রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা রাস্তায় খারোয়া খারোয়া মুতে, এমন লম্পট দুশ্চরিত্র ছেলেরা আপনার মেয়েকে দেখে, আপনার বউকে দেখে, ও মুসলমান তুমি এত বেগাইরত আত্মসম্মানহীন কেমনে হইলা, কিভাবে হইলা, কি জবাব দিবা আল্লাহর সামনে দাঁড়ায়? এই সব কিছু হওয়ার কারণ আমি আপনি বাবারাই আজকে তার কারণ তাদেরকে আজকে যদি ছোটবেলায় ওই মেয়েটাকে মক্তবে পাঠানো হইতো, অথবা কমসে কম নুরানুতে 3 বছর পড়ানো হইতো, অথবা ছেলেটাকে মক্তবে পাঠাইতেন কমসে কম 3 বছর নুরানিতে পড়াইতেন, তাহলে ওই মেয়েটা আজীবন ভর কোনো সময় বেপরদিকি ঘর থেকে বাইরে হইতো না। ওই ছেলেটা তার বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাইতো, ওই ছেলেটা কোনোদিন দাঁড়াইয়া প্রস্রাব করতো না। কিন্তু আজকে আমি আর আপনি ওই সন্তানকে তার পাওনা বুঝিয়ে না দেওয়ার কারণে আজকে আপনিও পেরেশানি, আমিও পেরেশানি, কিন্তু প্রত্যেকটা বাপ, প্রত্যেকটা মা পেরেশানি, আরেকজনের কাছে মুখ খুলে বলতে পারতেছি না। বলেন ঠিক কিনা? আজকে বলতে পারতেছি না। এই জন্য আল্লাহর কাছে সন্তান বলবে, আনেন আমার বাপ মাকে, আমি আমার বাপ মাকে নিচের পায়ের নিচে ফালাইয়া বেইজ্জতি করে আমি জাহান্নামে যাইতেছি, তার হক যদি আমি পালন করে না দিই। এই জন্য সন্তান আপনার কাছে কি পায়, আজকে সেই আলোচনাটা করব। 1 নম্বর, সন্তান আপনার কাছে পৃথিবীতে আসার আগে 2টা জিনিস চাই। এর মধ্যে একটা হলো সন্তান সে দুনিয়াতে আসার আগেই আপনার কাছে একজন দিনদার, একজন আল্লাহওয়ালা, একজন পর্দানশীল নামাজি একজন মা চায়। বলেন কি চায়? একজন পর্দানশীল, একজন দিনদার মা চায়। শব্দ প্রয়োগ করা হয়েছে দিনদার। মনে রাখেন, ভদ্র মহিলার কথা বলা হয় নাই,
আজকে আমার আর আপনার সমাজের মধ্যে ভদ্র মহিলা হলো ওইটা যেটা বেপরদিকি ভাবে চলে। আপনার কাছে আপনার স্বামী আপনার সমস্ত বন্ধু বান্ধবের কাছে ওপেন চলাফেরা করে, ভবিষ্যতের রেজাল্ট এটা হয় আপনাকে দইয়া আপনার বোন আপনার বন্ধুর সাথে চলে যায়। এটাকে ভদ্রতা বলা হয় না, এটা বেহায়া, এটা নির্লজ্জ, এটা অসভ্য বেহায়া, এটা দিনদার নয়। দিনদার কোন স্ত্রী কোন সময় তার স্বামীর বন্ধুর সাথে ওপেন দেখা করতে পারে না, কথা বলতে পারে না। সন্তান এক নাম্বার আমার কাছে তার দুনিয়াতে আসার আগে দিনদার একজন মা চায়। 2 নাম্বার, সন্তান দুনিয়াতে আসার আগে আমরা যখন বৈধভাবে আমাদের স্বামী স্ত্রীর ভালোবাসা আদান প্রদান করি, ওই সময় একটা দোয়া আছে রাসূলের সুন্নত, ওই দোয়াটা পড়া চাই। কারণ ওই দোয়াটা পড়লে নবী বলছেন আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করবেন, আল্লাহ তার গর্বের মধ্যে খারাপ সন্তান বদ সন্তান দিবেন না। ওই দোয়াটা পড়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবি শাইতান, এই দোয়াটা কেউ যদি না পারেন বিসমিল্লাহর পরে বাংলাটা পড়বেন যে আল্লাহ আমরা হালাল সম্পর্ক স্থাপন করতেছি, আমাদের দুইজনের মাঝে যে সন্তান আসবে এই সন্তানকে শয়তান থেকে আপনি হেফাজত করেন। বাংলায় কইবেন এই 2টা হক সন্তান দুনিয়াতে আসার আগে চাই। সন্তান যখন দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম হক হইল এটা, আপনি এখনো বাচ্চা অপারেশন থিয়েটারে আছে, তার নারী কাটা হয় নাই, এই অবস্থাতে একটা ছবি উঠাইবেন, উঠাইয়া সর্বপ্রথম ফেসবুকে পোস্ট করবেন। এটা হলো 1 নম্বর হক। কোন ঠিক কিনা? এটা নাকি বলেন এটা নাকি? আজ সন্তান তার মা অপারেশন থিয়েটারে আছে, এখনো তার নারী কাটা হয় নাই, আজ মুসলমানের সন্তানরা, মুসলমানের বাপ ওই সন্তানের ছবি উঠাইয়া ফেসবুকের মধ্যে 1 নম্বরে এই হকটা আদায় করে। ও বাপ, তুমি মনে রাখো, তুমি সর্বপ্রথম তোমার সন্তানের জন্য কাল হয়ে দাঁড়াইলা। এই সন্তান কোনোদিন সুসন্তান হইতে পারে না, যে এই সন্তানকে তুমি সর্বপ্রথম হক তুমি নাজায়েজ একটা হক দিলে। কোরআন বলে, হাদিস বলে, বাচ্চা দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম হক হইল তার কানে আজান দেওয়া, একামত দেওয়া। বলেন 1 নম্বর হক কি? তার কানে আজান আর একামত দেওয়া। আজকে আমাদের সমাজে আছে, যদি ছেলে সন্তান হয় আজান দে, মেয়ে সন্তান হইলে কাহরে শোনায় না, আজান একামতও দেয় না, এমন একটা প্রথা আছে। না মুসলমান, এটা তরিকা নয়। ছেলে হক মেয়ে হক সবার জন্যই তার ডান কানে আজান দিবে, বাম কানে একামত দিবে। আর এটা দেওয়ার জন্য মসজিদের হুজুর লাগবে না, মসজিদের মুয়াজ্জিন লাগবে না, একজন দিনদার লাগবে না। এই কাজটা যদি সম্ভব হয় তাদের দ্বারা করাবেন, যদি সম্ভব না হয় ওই অবস্থায় যেই মহিলারা তার পাশে থাকে, কিতাবের মধ্যে লেখছে মা যদি সুস্থ থাকে, সবল থাকে, তার জ্ঞান থাকে, ওই মাই তার সন্তানের কানে আজান একামত দিতে পারবে, কোনো সমস্যা নেই। বলেন মায়েই দিতে পারবে। তাও যদি সম্ভব না হয়, আশপাশে দাত্রীরা আছে, তারা যদি জানিস্তর হয় তাহলে তারা তার কানে আজান আর একামত দিবে। আজকে সন্তান হয়ে গেছে, আজান আর একামতের কোনো খবর নাই। ফেসবুকে বাবা মা নানা নানি দাদা দাদি মামা কাকা সবাই মিলে শুধু পোস্ট আর পোস্ট করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মুসলমান, এটা ঠিক না, এটা তার পাওনা না। আমি তাকে তার পাওনা বুঝিয়ে দিলাম না, আমি তার হক 1 নম্বর হক নষ্ট করলাম, তার আজান আর একামত আমি দিলাম না। 1 নম্বর হক তার কানে আজান আর একামত দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত, এটা দিতে হবে। এটা সন্তান আমার কাছে পায়। 2 নম্বর হক হলো সন্তান যখন দুনিয়াতে আসবে, তার 2 নম্বর হক হলো 7 দিনের দিনে তার মাথা মুন্ডায় দিতে হবে, মাথার চুল কাইটা দিতে হবে। মাথার চুল কাটার পরে ওই চুল পরিমাণ রূপা অথবা তার সমপরিমাণ টাকা সদকা করা, দান করা, এটা একটা মুস্তাহাব আমল। সম্ভব হইলে কেউ করবে, না হইলে দরকার নাই, কমসে কম 7ম দিনে মাথার চুলটাকে কেটে দিবে। তারপরে তার 3 নম্বর হক হলো তার সুন্দর একটা নাম রাখতে হয়। সন্তান আমার কাছে একটা সুন্দর নাম চাই,
কিতাবের মধ্যে লেখছে সন্তানের নাম রাখতে গিয়া সর্বপ্রথম আমরা আল্লাহ তাআলার যত নাম আছে ওই নামের শুরুতে আব্দুল শব্দ দিয়া লাগাইয়া এইভাবে নাম রাখবেন। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, এরকম নাম রাখবেন। তাও যদি সম্ভব না হয় যত নবীরা আছেন ওই নবীদের নামে সন্তানের নাম রাখবেন। তাও যদি সম্ভব না হয় সাহাবায়ে কেরাম আছে, আল্লাহর বুজুর্গরা আছে, তাদের নামের সাথে নাম রাখবেন। তাও যদি সম্ভব না হয় তাহলে এমন একটা নাম রাখবেন যেই নামটার অর্থটা সুন্দর। বলেন কি বলছি? তাও যদি না সম্ভব হয় এমন একটা নাম রাখবেন যেই নামের অর্থটা সুন্দর, ভালো। হাদিস শরীফের মধ্যে আসছে, এক হাদিসে নবী বলেন একজন সাহাবী আসলেন, রাসূল তাহার নাম জিজ্ঞাসা করলেন। ওই সাহাবী বললেন আমার নাম হলো হাজম, তার অর্থ হলো শক্ত। হাজদুন শব্দের অর্থ কি? শক্ত। সে বলে আমার নাম হলো হাজম। নবী বলেন না, তোমার নাম আজকে তো হলো সাহাল, সহজ সরল। রাসূল সাথে সাথে নামের অর্থটা খারাপ হওয়ার কারণে সাথে সাথে নাম পরিবর্তন করে ভালো অর্থের একটা নাম রেখে দিলেন। কিন্তু ওই লোকটা ওই নামটা মানে নাই। আমাদের মতন হয়তো গাদ্দারা হবে, ওইটা সাহাবী না। আমি প্রথমে একটু মিস্টেক হয়েছে, ওইটা সাহাবী না। এক লোক আসছে তখন রাসূলের সাথে দেখা করার জন্য, তখন উনি বলছে, তখন ওই লোকটা নামটা এটা পছন্দ করে নাই। আমাদের মতন হয়তো সে বলল আমার আব্বা নামটা রাখছে, এটা পাল্টাই ফেলবো, আমার আব্বা যেটা রাখছে এটাই থাকবে, আমার নাম হাসানই থাকবে, আমার নাম সাহাল হবে না। ওই হাদিসের মধ্যে আসছে তার জীবনের শেষ পর্যন্ত কষ্ট, দুর্দশা, অভাব তার পিছনে লেগেই ছিল। 1996 সনে এই বাংলাদেশের একজন চলচ্চিত্রের সুনাম ধন্য একজন নায়ক ছিল। ওনার ইন্তিকালের পরে এটা কি আসলে বাস্তব হত্যা নাকি এটা তার স্বাভাবিক মৃত্যু ছিল? মিডিয়ার জগতে অনেক তুলপাড় হয়েছে। পরবর্তীতে জানা গেছে ওনার স্ত্রী ছিল, উনি হলেন বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তারপরও ওনার স্ত্রী তারে পছন্দ না করে মোটা অঙ্কের টাকা দিয়ে রাত্রের বেলায় পর পুরুষের সাথে পরক্রিয়ায় লিপ্ত থাকত। ওইটা যখন জানতে পারছে, পরবর্তীতে জানা গেছে তাকে হত্যা করা হয়েছে। তো তখন ওই স্ত্রীর নাম তালাশ করা হয়েছে, তার নামটা কি ছিল। তার নাম যাই না অভিধানের মধ্যে দেখা হয়েছে ওই স্ত্রীর নাম যেটা, ওই নামের অর্থ হইল রাত্রের বেলায় আমোদ প্রমোদকারী সঙ্গিনী। বলেন নামের অর্থটা কি? নামটা আমি উচ্চারণ করব না। নামের অর্থ হইল রাত্রের বেলায় আমোদ প্রমোদকারী সঙ্গিনী, নারী। তার কাজের সাথে মিলে আসেনি? দেখেন তো, তার কাজের সাথে মিলে আছে না? সে তাহার এই বাংলাদেশের চলচ্চিত্রের সুদর্শন এরকম একটা স্বামী থাকতো, তার মন ভরে না। কারণ তার নামের আসর এমন করছে, এই স্বামীকে বাদ দিয়া মোটা অঙ্কের টাকা দিয়া আরেকজনের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে। এরপরে যখন স্বামী জানতে পারছে, চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছে। এই জন্য এমন একটা নাম রাখতে হবে যে নামের অর্থটা কমসে কম সুন্দর হয়, ভালো হয়। এটা হলো 3 নম্বর হক তার আমাদের দিকে পাওয়া। 4 নম্বর হলো সপ্তম দিনে তার জন্য আকিকা করা। ছেলে হইলে 2টা বকরি, কারো পক্ষে যদি সম্ভব না হয় একটা দিয়েও চলবে। মেয়ে হইলে 1টা বকরি। যদি আমরা বড় পশুর মধ্যে আকিকা করতে চাই, ছেলে হইলে 2টা নাম দিব, সম্ভব না হলে 1টা নাম দিব, মেয়ের বেলা 1টা নাম। এই আকিকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা যদি কেউ করে সন্তানের জন্য, তাহলে ওই সন্তানের যত বালা মুসিবত আছে, বিপদ আপদ আছে, আল্লাহ তাআলা তার বিপদ আপদকে দূরে সরায় দেয়। আমরা যাদের সামর্থ্য আছে, আমাদের যাদের ইনশাআল্লাহ এই হকটা আদায় করব। 5 নম্বর হলো সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখতে হবে। আপনার সন্তান থেকে যদি আপনি কোনো কিছু পাইতে চান, তাহলে অবশ্যই আপনার সন্তানকে হারাম খাদ্য থেকে দূরে রাখতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই শরীর, ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহ, যেই শরীরের গঠন হয়েছে হারাম
খাদ্যর মাধ্যমে, হারাম গাজার মাধ্যমে ওই শরীর জান্নাতে যাবে না। আর এটাও মনে রাখেন, যেই শরীর জান্নাতে যাবে না ওই শরীর থেকে আসমান নিচে আসবে, জমিন উপরে যাবে। ওই শরীর থেকে কোনোদিন আল্লাহর তরিকা, রসুলের তরিকা, কোনো ভালো কাজ তার থেকে হবে, কোনো ভালো কাজ তার থেকে হবে। একখানা ছোট্ট একটি হাদিস শুনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একবার সদকার খেজুর থেকে রাসূলের সামনে সদকার খেজুর থেকে ওনার নাতি হাসান ইবনে আলী একটা খেজুর নিচে খাওয়ার জন্য রাসূল সাথে সাথে বললেন, তাখ তাখ ইরনি বিহাদা, নাতি তুমি এটা ফেলে দাও, এটা ফেলে দাও। আমা আলিমতা আন্না লা নাকুলু সাদাকা, তুমি কি জানো না হাসান, আমরা সদকার মাল খাই না? কারণ সদকার মাল নবীর বংশের জন্য হারাম ছিল। এই জন্য রসুলের নাতিকে নিজে নিষেধ করলেন, সাথে সাথে ওইটা হাত থেকে ফেলে দিলেন এবং বললেন, এটা হাত থেকে রাখো, এটা খাইবা না, এটা আমাদের জন্য খাওয়া হালাল নয়। আজকে আমরা যারা বাবা আছি, আমাদের চাইতে মাদের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। আমার সন্তান কোনো খারাপ জিনিস খাচ্ছে কিনা, আমার সন্তান কোনো জিনিস খাচ্ছে কিনা, এটা আমার দেখা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা দরকার। 6 নাম্বার হলো সন্তানকে মিথ্যা কথা থেকে দূরে রাখা, মিথ্যা কথা না শেখানো। একজন মহিলা সাহাবী রসুলের সামনে এক বাচ্চাকে ডাকছে, তুমি এদিকে আসো, তোমার আমি একটা জিনিস দিব। তখন রসুল সাথে সাথে বলছে, আমার মহিলা সাহাবী, তুমি যে বাচ্চাটাকে ডাকলা, বাস্তবিক তুমি তাকে কোনো কিছু দেওয়ার জন্য ইচ্ছা করছো না এমনি তার কাছে আনার জন্য ডাকছো? ওই মহিলা সাহাবী বলছে, জি হুজুর, আমি তাহাকে একটা খেজুর দিব, এই নিয়তে আমি তারে ডাকছি। তখন রসুল বলছে, তুমি যদি তারে খেজুর না দেওয়ার নিয়তে এমনি তারে কাছে আনার জন্য ডাকতা, তাহলে এটা তোমার আমল নামার মধ্যে একটা মিথ্যার গুনাহ লেখা হইতো। তুমি যেহেতু তোমার নিয়তের ভিতরে তাকে দেওয়ার ইচ্ছা আছে, এই জন্য গুনাহ লেখা হয় নাই। আপনি মিলান আজকে আমি আর আপনি, আপনার নাতিরে, আপনার সন্তান রে, আপনার ছেলের ঘরের নাতি, মেয়ের ঘরের নাতি রে কত মিথ্যা প্রচোদনা দিয়া, কত মিথ্যা ভাব দিয়ে আমি তার কাছে আনতেছি। আইনা আমি তাহার ভিতরে মিথ্যার বীজ বপন করতেছি। অদূর ভবিষ্যতে তার থেকে মিথ্যাই বের হবে, সত্য বের হবে না। 7 নাম্বার হলো দ্বীন শিখানো। সন্তানকে দ্বীন শিখাইতে হবে। আজকে আমরা সব শিখাইতেছি। বাপ মা সবাই গর্বের সাথে বলে, আমার ছেলে তো মাশাআল্লাহ দিলে ইন্টারমিডিয়েট পাস হয়েছে, MBBS ডাক্তার হয়েছে, অনেক কিছু হয়েছে। না, এটা পরিচয় না মুসলমানের, এটা দুনিয়ার পরিচয়, আখিরাতের পরিচয় এটা না। আপনি তো বলা দরকার ছিল, আমার ছেলে কোরআন শরীফ পড়তে পারে, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে হারাম রাস্তায় চলে না, আমার ছেলে উলামায়ে কেরামদের সাথে থাকে, খারাপ ছেলেদের সাথে থাকে না, এটা বলার দরকার ছিল। সুতরাং আমরা এই যে একটা কথা বলি, এটা আমরা বলবো না। ইনশাআল্লাহ আমাদের ছেলেদেরকে, সন্তানদেরকে দ্বীন শিখাইবো। দ্বীন শিখানোর জন্য সকালবেলা মক্তব আছে, মক্তবে পাঠাইবো, মাদ্রাসা আছে, মাদ্রাসাতে দিব। কমসে কম না পারলো 3টা বছর হইল নুরানিতে বাচ্চাটা পড়াইবেন। ইনশাআল্লাহ ওই বাচ্চার মত পর্যন্ত ইসলামের উপরে চলতে তাহার জন্য সহজ হয়ে যাবে, ইসলামের উপরে চলতে তাহার জন্য সহজ হয়ে যাবে। তো সন্তানের উপরে যে হকগুলো আছে, এর মধ্যে 7 নম্বর হলো দ্বীন শিখানো। আজকে যেই ছেলেটা আপনি বলতেছেন, যেই ছেলেটা মেট্রিক পড়ুয়া, ইন্টারমিডিয়েট পড়ুয়া, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, এমসিল করা, PhD করা, FRCS করা, সব করছে, এরপরে এমন একটা ছেলেকে যখন হুজুর জিজ্ঞাসা করে, তুমি কি কোরআন পড়তে পারো? ওই ছেলে বলে, না আমি কোরআন পড়তে পারি না। এর চাইতে লজ্জার কথা, এর চাইতে অপমানের কথা, এর চাইতে বেইজ্জতির কথা, এর চাইতে নির্লজ্জার কথা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে না। তুমি মুসলমান হইয়া, মুসলমানের সন্তান হইয়া কোরআন পড়তে পারো না, এটা কেমন কথা হইল? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা আমাদের সন্তানদেরকে তাদের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।